আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে বিকালের নাস্তা সেরে রান্না করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংস। তো আলুটাকে কেটে ধুয়ে নুন আর হলুদ রেখে দিয়েছি। আর এখানে মশলাগুলো বেটে নিয়েছি, যা যা উপকরণ লাগে। আর মাংসটা কেটে ধুয়ে তারপরে রেখে দিয়েছি। চুলায় কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে যে আলুটা রেখেছিলাম নুন লবণ ও হলুদ দিয়ে, এটা ভালোভাবে ভেজে নিব লাল লাল করে। এটা লবণ হলুদ দিয়ে ভেজে নিলে খেতে অনেক সুস্বাদু লাগে, দারুণ লাগে। তো আপনারা যদি আলু দিয়ে রান্না করেন এভাবে রান্না করে দেখতে পারেন। তো এখনও যারা আমার সাথে আসো একটা লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে পাশে থাকো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি, দেখুন। আপনারা আপনাদের ইচ্ছা মতো ভেজে নেবেন। এখানে আমি মশলাগুলো এবারে তেলের উপর দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিব। মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে। মশলাটা ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে মাংসটা কষিয়ে নিব। আমি এখানে শুকনো ঝাল বেটে নিয়েছি, গুঁড়া ঝালও দিয়েছি অল্প পরিমাণে। শুকনো ঝাল বেটে দিলে কালারটা অনেক সুন্দর আসে, মাংসের কালারটা। তো আমি এখানে ভেজে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, অল্প একটু যদি ভুল হয়ে থাকে অবশ্যই ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন। মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবারে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। এখানে আমি পানি দিব না এখন, যেহেতু মুরগির মাংস, এটা দিয়ে ভাজতে ভাজতে পানি বেরোবে, সেটা দিয়ে কষানো হয়ে যাবে। তারপর একবারে ঝোলের পানি দেব, না হলে কষানোর সময় পানি দিলে খেতে বেশি একটা মজা লাগে না, মুরগি যেহেতু লেয়ার মুরগি। দেখুন আমি কিন্তু এখানে পানি দিইনি, মুরগি মাংস থেকে পানি বেরিয়ে আসছে। এবারে আমি আলুগুলা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। দেখুন আমার কষানো হয়ে গেছে, নিচে একটু লেগে লেগে যাচ্ছে। তো আমি এবারে, আর আমি যেহেতু দুই চুলায় রান্না করি, তো ওই চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর আগ চুলায় তরকারি রান্না করতেছি। আমার মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা শুকিয়ে আসবে, তার জন্য অপেক্ষা করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এবারে দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। শুকনো ঝাল বেটে রান্না করলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। আমরা গ্রামের মানুষ শুকনো ঝাল বেটে রান্না করে গুঁড়া ঝালও দিই। মশলাগুলো শিলপাটায় বেটে তারপরে রান্না করি। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। পাশে থাকা অল বাটনটি অল করে দিয়ে সাথেই থাকুন, যাতে করে আমি ভিডিও দেওয়ার পরে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।
এবারে আমার তরকারির ঝোলটা কমিয়ে এসেছে, পরিমাণ মতো হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে শিলপাটায় জিরে ভেজে নিয়েছি, সেটা বেটে তরকারিতে দিয়ে দেবো। এটা বেটে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতে অনেক মজা লাগে। এটাই আমার তরকারির ফাইনাল লুক, মুরগির মাংস রান্না। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।